মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবে, আমার কোনো অসুবিধা নাই, তোমরা দল করো, তোমরা নির্বাচন করো, কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না। অর্থনীতি এবং রাজনীতি এক নয় উল্লেখ করে সরকারকে সাধারণ মানুষের কথা চিন্তা করতে বলেন আন্দালিব রহমান পার্থ। বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দেয় নাই, আমরা জনগণের কথা বলি। তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে যে তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো। আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার, শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কিন্তু 17 বছরের মাথা খারাপ হয়ে গেছে। তোমাদের মাথা খারাপ হতে 17 মিনিট সময় লাগবে না ভাই। ভালো মানুষদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে পার্থ বলেন, ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোনো সংস্কারই কাজ হবে না। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার প্রিয় নেতা কর্মীরা, সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ভাইয়েরা আমার, সালের আজকের দিনে আমরা বাংলাদেশকে পেয়েছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 30 লক্ষ শহীদকে, যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের, যারা নিজের জীবন বাঁচিয়ে রেখে আমাদের এই প্রজন্মকে, এই বাংলাদেশকে উপহার দিয়েছেন। কিন্তু একটা জিনিস আমাকে ব্যথিত করে, আমাদের সবাইকে ব্যথিত করে, তা হলো স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু মুক্তি আমরা পাইনি। আমার কষ্ট লাগে যখন আমার আগের প্রজন্ম যারা স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে অনেককেই আমরা পরবর্তীতে রাজনীতিতে এসে অনেক ধরনের অনৈতিক কার্যক্রমে ঢুকে যেতে দেখেছি, যাতে আমাদের লজ্জা লাগে। ভাইয়েরা আমার কেন জানি মনে হয় অনেকে 1971 সালের পরে স্বাধীনতা উপভোগ করেছেন কিন্তু অনুধাবন করতে পারেননি। আমি স্বাধীনতা যুদ্ধ দেখিনি, কিন্তু এখনো যখন 5ই আগস্টের আগে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে হত্যাকাণ্ডগুলি দেখেছি, তাতে এখনো আমার গা শিউরে ওঠে। ওই রক্ত দেখে এখনো আমার রাতে ভয় লাগে। ভাইয়ারা আমার, আগের প্রজন্মের সমালোচনায় আমি যাব না, তারপরেও আমি বিশ্বাস করি তাদের আত্মত্যাগ আমাদের আত্মত্যাগের চেয়ে অনেক বেশি। তাদের আত্মত্যাগের কারণে আজকে আমি আমার সন্তানকে বলতে পারি যে বাবা, আজকে এই তোমার দেশ, এটা হলো বাংলাদেশ, এই আমার দেশ, এই আমার মানচিত্র। ভাইয়েরা আমার, এই 5ই আগস্টের পরে আমি 5ই আগস্টে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করি না, তবে আমি মুক্তির আন্দোলনের সাথে যদিও তুলনা করি। আমাদের নতুন করে ভাবতে হবে। আজকের নতুন সরকার, তারা বলে সংস্কারের কথা। ভাইয়েরা আমার, আমি পরিষ্কার করে বলে দিতে চাই, ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোনো সংস্কার করেই কোনো লাভ হবে না। গত 50টি বছর বাংলাদেশের রাজনীতি এমন পর্যায়ে চলে গিয়েছে যে দেশের শিক্ষিত, মেহনতি, ভালো দেশপ্রেমিক মানুষ রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে। ভাইয়েরা আমার, আজকে 16ই ডিসেম্বর আমি সারা বাংলাদেশের তরুণ সমাজ, সারা বাংলাদেশের সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, ভালো মানুষকে আমি অনুরোধ করছি, আসুন আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসুন। আমার ভাইয়েরা, আমরা কথা দিচ্ছি, আমাদের সাথে রাজনীতিতে করলে কোন মৃত ব্যক্তিকে নিয়ে কোনো সমালোচনা করতে হবে না। আমাদের সাথে রাজনীতি করতে হলে কোন গুন্ডা, পান্ডা, চাঁদা, টেন্ডার কোনো কিছুই করতে হবে না। আপনি কাকে পছন্দ করেন কিংবা নাই করেন,
সেটা আপনার ব্যক্তিগত অবস্থান। কিন্তু আপনি যদি একবার মনে করেন যে আজকে যারা বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে 10 বছর পরে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা তারা রাখে না, তাহলে আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসেন। আপনারা মনে রাখবেন, আজকের আমার এই আহ্বানে যদি দেশবাসী আপনারা সাড়া না দেন, তাহলে ওই দিন দূরে নাই আবার সংসদে লালটু পল্টু ইয়াবাবতী বিচ্ছু শামসুর মমতাজদের মতো এমপি আপনারা দেখতে পাবেন। আমাদের দেশ, আমাদের এই নোংরামি আমাদের পরিষ্কার করতে হবে। গত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমাদের ধ্বংস করে দিয়েছে। যে পরিমাণ লুট খুন করেছে, তার সাথে ভীতির রাজ্য কায়েম করেছে। 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে, তার সাথে ভীতিও নিয়ে চলে গেছে। এখন মুক্ত চিন্তা করতে পারি, মুক্ত কথা বলতে পারি, মুক্তভাবে মানুষের সমালোচনা করতে পারি। ভাইয়েরা আমার, আপনারা আজকে থেকে প্রত্যেকটা জায়গায় যেখানে যাবেন আমার আহ্বান বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেন। আমি কথা দিচ্ছি, আমাদের সাথে রাজনীতিতে আসুন। রাজনীতিকে অনেক পেঁচানোর দরকার নাই, শুধুমাত্র এতটুকু উপলব্ধি করেন যে ভালো মানুষরা রাজনীতিতে না আসলে রাতারাতি রাজনীতি পরিবর্তন হবে না। আরেকটা কথা বলে দিই, যদি আপনারা রাজনীতিতে না আসেন তাহলে এমন দিন দূরে নাই যে আপনার বাড়ি আপনার জমি, কিন্তু বাড়ি করতে হলে ওই 12 টাকার ইট 50 টাকা দিয়ে রাস্তার ওই বিল্ডার কাছ থেকে কিনতে হবে। আপনি কিচ্ছু করতে পারবেন না। এই আমরা